হাই গাইস, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা টর্চ লাইট। এই লাইটটা আমি কিভাবে তৈরি করলাম আজকের ভিডিওতে এটাই দেখাবো। তো গাইস, কথা বাড়াবো না, চলে যাব ভিডিওর মূল পর্বে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর ভিডিওতে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। সো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এই লাইটটি তৈরি করতে যেসব কম্পোনেন্ট আমাদের প্রয়োজন হবে, প্রথমত একটা চার্জিং সার্কিট লাগবে 5 ভোল্ট। এটার দাম আমার কাছে নিচে 40 টাকা। একটা সুইচ লাগবে এবং এরকম মোটা বাল্ব লাগবে 8টি। আমি 8টি বাল্ব নিয়েছি। এই 8টি বাল্ব পার পিস পড়বে 5 টাকা করে। আপনারা যে কোনো মার্কেট থেকে, ইলেকট্রনিক্স মার্কেট থেকে কিনে নিতে পারেন। আর আমাদের লাগবে দুইটা ব্যাটারি, দুইটা এরকম ব্যাটারি লাগবে, এরকম দুটা ব্যাটারি নেবেন। আর লাগবে আমাদের একটা কস্টিভ, এরকম একটা কস্টিভ নেবেন। এটা প্যাকেটিং করার জন্য কস্টিভটা লাগবে। এই তো, আর আমাদের এইসব জিনিসপাতি লাগবে। এর উপরে তো আর কিছু লাগতেছে না, মানে স্বল্প টাকা আপনারা এটা করতে পারবেন। আর আমাদের লাগবে হলো তাতাল, মানে রাং রজন, এগুলো লাগবে। এগুলো তো থাকেই প্রত্যেকেরই, এটা সবারই তো জানা আছে। এরপর আমরা দেখবো যে কানেকশন কিভাবে করতে হয়। আমি যেসব জায়গায় জয়েন দিয়েছি সেই সব জায়গাগুলোতে আপনারা একটু রাং ঝালাই করে নেবেন, যাতে করে লুজ কানেকশন যেন না থাকে। লুজ কানেকশন থাকলে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। আমি ওইভাবে একটু ঝালাই করে নিচ্ছি। লুজ যেসব জায়গায় আমি জয়েন দিয়েছি ঝালাই করে নিচ্ছি। ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তা নাহলে কিছুই বুঝতে পারবেন, পরে অযথা দোষারোপ করবেন ইউটিউবারদের। আপনি ভিডিওটা টেনে টেনে দেখতেছেন, এরপরে দোষ দিবেন কার? আরেকজন। আপনি বুঝতে পারেননি, ভিডিও না দেখলে তো অবশ্যই বুঝতে পারবেন। তো আমি একটা দুইটা ব্যাটারি নিয়েছি, যেমন ছোট একটা বড় একটা নিয়েছি। আপনারা দুইটা সমান নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে বাল্বের যে কানেকশনগুলো আছে, বাল্বের কানেকশনগুলো আপনারা প্যারালাল কানেকশন করবেন, যেমন সিরিজে না করে প্যারালাল। সিরিজে দিলে জ্বলবে না, আর প্যারালাল কানেকশন করলে সেক্ষেত্রে সেটা জ্বলবে, যেমন নেগেটিভ পজিটিভ। আপনারা এইভাবে, আমি এটা জয়েন করছি নেগেটিভ পজিটিভ, একটা নেগেটিভ একটা পজিটিভ। এইভাবে না, আপনারা জয়েন করবেন নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ, এইভাবে জয়েন করবেন। আমি যে কানেকশনটা দিয়েছি এটা এইভাবে করবেন। আর আরেকটা জিনিস, আমি ওয়ারিং করার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন হবে। দেখতে পাচ্ছেন, এটা হলো নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ, এইভাবে কানেকশনটা আমি করছি। ঠিক সেম ওইভাবেই কানেকশনটা করার চেষ্টা করবেন। আর সিরিজে দিলে এটা জ্বলবে না, সিরিজে দিলে দুটো ব্যাটারিতে জ্বলবে না। আমরা অবশ্যই প্যারালাল কানেকশন করব, নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ। যদি কারো বুঝতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি দুটাই সেম সেম করেছি। আর এটা হলো 5 ভোল্ট চার্জিং সার্কিট। এটা আমি কানেকশন দিয়েছি, এখানে দুটা নেগেটিভ দুটা পজিটিভ, দুটা নেগেটিভ দুটা পজিটিভ। আপনারা ভুল করবেন না, বুঝতে যদি সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভুল করলেই কিন্তু সার্কিটটা বাদ হয়ে যাবে। সার্কিটটা বাদ হয়ে গেলে তখন সমস্যা পড়ে যাবে। এরকম একটা সার্কিট 40 টাকা দাম। আমি এখান থেকে একটা কানেকশন করছি, একটা সুইচে নিছি। আমার যেহেতু দুইটা ব্যাটারি আমি
এখানে এক জায়গায় কানেকশন করছি, করার পর দুইটা তার বের করছি, চারটা তার বের করি না, দুইটা তার বের করছি, দুইটা তার শুধুমাত্র আমার ওই সার্কিটের মধ্যে গেছে দুইটা তার। আর ওইখান থেকে আমি আবার সুইচের মধ্যে কানেকশন করছি, সুইচ দেওয়া মাত্র আমার লাইটটা জ্বলে উঠছে। আমি বারবার বলতেছি, কারো যদি বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেখানে বিস্তারিত আলোচনা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জ্বলতেছে লাইট। এটা একটা হ্যাভি একটা লাইট, আমরা যে বাজার থেকে কিনি তার থেকে অনেক ভালো। যদি ব্যাটারিটা আরও যদি ভালো দেন, যেমন মোবাইলের পুরান ব্যাটারি আরও ভালো ভালো মানের আছে, একটু কিনে নিলেন ভালো দিকে, অথবা মোবাইল নষ্ট হয়ে গেছে সেটার একটা ব্যাটারি পড়ে আছে, সেই ব্যাটারিটাও কাজে লাগাইতে পারেন। এটা গ্রামের জন্য অনেক হেভি হবে, যেহেতু প্রচুর আলো হয়। দেখতেই পাইলেন ভিডিওতে কি অবস্থা, এটা অনেক প্রচুর আলো হয়, নিজেই বানাইতে পারবেন ঘরে বসে, কারো কাছে যাইতে হবে। এই ভিডিওটা দেখলে আপনারা সব বুঝতে পারবেন তাই কি আছে। আশা করি কারো কাছে যাইতে হবে না, এক ভিডিওতে সব ক্লিয়ার। আর যদি কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তো আমি আছি। এরপরে আমরা দেখব ফিটিং করার পর কেমন হয় এই জিনিস, এটা লুকটা কিরকম আসে সেটা দেখা। দেখতে পাচ্ছেন ফিটিং করার পর আমাদের লাইটটি এরকম দেখতে হয়েছে, যদিও মানানসই না, তারপরও মানে অনেক আলো দেয়। এর জন্য আমি যেভাবে এটা ফিটিং করছি হাতেই, তারপর তো অনেক সুন্দর একটা লুক আসছে। তারপর এটা আপনারা ব্যবহার করতে পারবেন, ভালোই চলে। আর যদি ব্যাটারি যদি ভালো লাগান তাহলে এটা চার্জিংও চার্জ টেকসই করবো অনেকক্ষণ, প্রায় 3-4 ঘন্টা। ভালো দুইটা ব্যাটারি লাগাইলে 3-4 ঘন্টা অনায়াসে চলবে। আমি যেভাবে ফিটিং করেছি ঠিক ওইভাবে আপনারা ফিটিং করবেন। আমি দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে গ্লু গান লাগাইছি, গ্লু গান দিয়ে এটা বসাই দিছি। হ্যাঁ, দোকানে যা চাইলে একটা গ্লু গান দাম দেবে 20 টাকা। দোকানদারকে ইলেকট্রনিক্সের যে কোনো একটা দোকানে যাবেন, যা বলবেন যে একটা গ্লু গান স্টিক দেন, তার দিয়ে দেবেন। আপনার ওই গ্লু গান স্টিকটা আপনি গলাবেন কিভাবে, এটা আপনি ওই দেশলাইট আছে, দেশলাইটের আগুন দিয়ে অথবা মোমের আগুন দিয়ে গলায়া এটা আপনি দিতে পারেন। আপনার যে ওই লাগবে, ওই গ্লুগান স্টিক মেশিন আছে একটা, সেই মেশিন যে লাগবে তা মেশিন ছাড়াও এটা গলানো সম্ভব। আপনারা যখন এটা কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর এই লাইটটিকে চার্জ দিবেন, প্রায় 1.5-2 ঘন্টার মতো চার্জ দিন, তাহলে হয়ে যাবে। আমি এর আগেও অনেকবার এটা ব্যবহার করছি, প্রায় অনেকদিন এটা আমার কাছে লাস্টিং করে। ব্যাটারি নষ্ট হয়ে গেলে পরে ব্যাটারি আমি খুলে আবার খুলে ব্যাটারি আবার চেঞ্জ করে দিলে আবার আগের মতো চলে। তার শুধু ব্যাটারি যায়, এছাড়া এইটার লাইটের মধ্যে কোনো নষ্ট হওয়ার কোনো পার্টসপাতি নেই। আর লাইটগুলো অনেক দীর্ঘদিন লাস্টিং করে, সহজে নষ্ট হয়। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন। কেননা এত কষ্ট করে ভিডিওটা বানানো হয়েছে আপনাদের জন্য, যদি একটা ভিডিওতে যদি একটা লাইক না দেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সবকিছু বৃথা। সো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে বলবেন।